চট্টগ্রামের বাঁশখালীর অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভুয়া ডাক্তার আর অবৈধ ক্লিনিক এবং ডেলিভারি সেন্টার। চিকিৎসা নয়, চলছে প্রতারণা। প্রশাসনের নীরবতা আর সাধারণ মানুষের অসচেতনতায় প্রতারিত হচ্ছে অসংখ্য জীবন। কোনো স্বীকৃত ডিগ্রি নেই, তবুও প্রেসক্রিপশন প্যাড, সাইনবোর্ড আর ভিজিটিং কার্ডে ডাক্তার টাইটেল জুড়ে প্রতিদিন অসংখ্য রোগীর জীবন নিয়ে খেলছেন ভুয়া চিকিৎসকরা। এমনকি ইউটিউব দেখে করছেন অপচিকিৎসা। গেল 20 এপ্রিল রাতে বাঁশখালীর নাপোরা এলাকায় হিজমা করতে গিয়ে চরম বিপদের মুখে পড়েন রিকশা চালক খলিল। ইউটিউব দেখে চিকিৎসা করার কামরুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তার খলিলের পিঠের অধিকাংশ চামড়া তুলে ফেলেন। বিগত 4 দিন মধ্যে ও তো নাই ওষুধ 3 বেলা লগি 3 বেলা যত ভালো না লাগে ডাক্তার যাবে কম বড় ডাক্তার আহাদে ভাই তুমি ওষুধ যদি না ব্যথা কিছু না হবে আর হয়তো তুমি চালাবে যাও হয়তো কারণ এই কি আইতন হদিন নদী তখন আর হদিন আতিয়ার দাহাই মোবাইলে তো দিন আতিয়ার দাহাই আতিয়ারে গি দেখা যায় হস্ত ভাই না হয়তো না তোমার ফসা রক্ত বাইর করিব ভালো যাবে এই দিকে না ফসা পানি বাইর করিব রক্ত বাইর করিব ফসা পানি বাইর বাইরে তুই 2 দিনে ভালো যাবে হ্যাঁ হয়ে রে স্কুলে যাও তো দি দনের পরে আইতো কমিউনিটি টাইপ দেয় অত 15 মিনিট ইয়ার তখন বাইরে না থাকে 15 মিনিটে ভালো যাবে 15 মিনিটেই কিন্তু না হয় আর বেশি কষ্ট হয় সাইডে আবার আর গঙ্গের আবার দাবনি আছে কেউ দাবনি আছে দাবনি করে আবার ঠাইট করে দিই কারণ এই 5টা বাজার করি 6টা বাজার করি ওই দেখা যায় টাইম বেশি যার করি তুলা ফলো তখন আর বাইফুতর ফোন করছি এটা এসে হাতে ওটা ইন সিরিয়াস আসা পাওয়া যায় বেশি উঠে আর নাড়াই তুই মোবাইল ভিডিও লে করেছে আসাই হয়তো বাবু বরাবু আরে রক্ত উড়ে কি রক্ত উড়ে ওরা এটাই সে হয়তো নয় ভাই ফসা ফানি বাইরে টেনশন নেই দিও ফসা ফানি বাইরে দিলে তুই শান্তি পাইবা বারবার দিতে হয় না সে 5 করে বাইরে গিয়ে বোধ খুলি সে জানা দুন সিনার মাজত দি বেলাঠিন আমার সিঁড়িত পড়ে ও হয়তো না ভাই ফসা রক্ত পড়ে গিয়ে তখন টিস্যু লইলে খুঁজতে আর শরীর তো খুঁচিয়ে রাই উড়ি বসি দিই আমার আর বেশি টন্ন না হইয়া এটা ওষুধ যাড়ে ওষুধের চেম্বার লগি আর ওষুধ তো দিন দিয়ে। উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কামরুলকে 1 লক্ষ টাকা জরিমানা ও চিকিৎসার খরচ বহনের নির্দেশ দেন। হিজামা থেরাপি যে রোগীকে দিয়েছিলাম ওই রোগীটা আমার কাছে আসছিল, আসার পরে বলতেছে আমি হাঁটতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, বেশি ব্যথা, কোমর ব্যথা, আমাকে ট্রিটমেন্ট করে। তা আমি বলতেছি ঠিক আছে তুমি জোলাপ দাও। আমি জোলাপ আর 2টা ট্যাবলেট দিছি। বলতেছে আমি অনেক জোলাপ দিছি, অনেক ট্যাবলেট খাইছি, আমাকে এগুলো কাজ হবে না, তুমি আমাকে থেরাপি দাও। তা আমি বলছি তোমাকে থেরাপি কীভাবে দিব? হয়তো তোমার কাছে যে মিডিয়াগুলো আছে হিজামা থেরাপি দাও। তখন আমি হিজামা থেরাপি এটা খুঁজে পাই নাই। 2 ঘন্টা আমার জন্য ওয়েট করছিল সে, পরে 2 ঘন্টা পরে খুঁজে পাইছি। পাওয়ার পরে তাকে হিজামা থেরাপি দিছি। যখন দিছি সে বলতেছে আমার এখানে আমি দিতে বেশিক্ষণ লেটে রাখি নাই। সে কী করছে বলছে আরও থাক, আমার ব্যথা কমতেছে, তুমি আরও রাখো। সে বেশিক্ষণ রাখতে বলাতেই এই ঘটনাটা হয়েছে, না হয় এরকম হইতো না। এদিকে উপজেলার বিভিন্ন স্থানে গজে উঠেছে অবৈধ ডেলিভারি সেন্টার। নেই কোনো নিবন্ধন, তবুও চলছে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ ডেলিভারি। হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। অভিযোগ রয়েছে গত 8 এপ্রিল 10,000 টাকা চুক্তিতে পাইরাং ডেলিভারি সেন্টারে ডেলিভারি করতে গিয়ে এক গৃহবধূ অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। অভিযোগ আছে কোনোরকম অনুমোদন ছাড়াই পাইরাং এলাকায় ডেলিভারি সেন্টার চালাচ্ছেন মোহাম্মদ সুলাইমান। এমনকি তার স্ত্রীর নামের আগে জুড়ে দিয়েছেন ডাক্তার পদবি। ওনার পার্শ্ববর্তী একটা রোগী আমাদের ঘরের মধ্যে ট্রাই করে আমাদের এখানে সরাসরি চলে আসে ব্যথা নিয়ে, আসার সাথে সাথে ওনার ডেলিভারি হচ্ছে। তখন সাথে সাথে আমরা ডেলিভারি বেডিং দেখাতে সেটা মেডিকেল সরাসরি রেফার করে দিয়েছি। আমরা ওখানে রেফার করার পরে প্রায় 15 দিন পরে গিয়ে উনি কি ওখানে কি ডেথ হয়েছে এরকম একটা শুনছি। অপরদিকে গত 7 এপ্রিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর 6টি ভুয়া ডেলিভারি সেন্টারের নাম উল্লেখ করে দালাল চক্রের মাধ্যমে ডেলিভারি সেন্টার চালাচ্ছেন বলেন লিখিত অভিযোগ দেন রনি দাস নামে এক যুবক। অভিযোগের 1 মাস পেরিয়ে গেলেও এসব অবৈধ ডেলিভারি সেন্টারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট প্রশাসন, যার কারণে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিচ্ছে। কামরুল ইসলাম নামে একজন ভুয়া ডাক্তার বিভিন্ন অপচিকিৎসার মাধ্যমে হয়রান করতেছিল রোগীদেরকে। এর পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত ইউনো মহাদেশা আর কামরুল ইসলামকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছিল আমার ওই একটা অপচিকিৎসার মাধ্যমে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ইএচএপি ম্যাডাম মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করতে বলেছেন যাতে
উনি কী করতেছেন, কী অপচিকিৎসা দিচ্ছেন, এটা আমরা বিস্তারিত তুলে ধরতে পারি। আর পায়রাঙ্গি যে ডেলিভারি সেন্টার, ওখানে কিছুদিন আগে একজন মহিলা ওখানে ডেলিভারি করতে গিয়ে মারা গিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে তদন্ত কমিটি প্রদান করা হয়েছে আমাদের গাইনি কনসালটেন্ট ম্যাডামকে, এবং আগামী রবিবার আমরা ওই তদন্তটা সম্পূর্ণ করব। পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্টটা আমরা সিভিল সার্জন মহোদয় বরাবর আমরা প্রেরণ করব। এই খুব শীঘ্রই আমরা কাগজপত্রগুলো যাচাই বাছাই করে আমরা একটা রিপোর্ট প্রকাশ করব। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বাঁশখালীর বিভিন্ন স্থানে ৩৬৯ জন পল্লী চিকিৎসক রয়েছেন। এছাড়া বাঁশখালীতে 14টি বেসরকারি হাসপাতাল রয়েছে, তার মধ্যে 4টি অনিবন্ধিত, 30টি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, তার মধ্যে 15টি অনিবন্ধিত, 472টি ঔষধ ফার্মেসি রয়েছে, তার মধ্যে 203টি অনিবন্ধিত। ওই তথ্যভিত্তিক হচ্ছে এই গ্রাম ডাক্তার হচ্ছে তারাই যারা কোনো অবস্থাতেই আপনার ডাক্তার লিখতে পারবে না বা ডাক্তার পরিচয় দিতে পারবে না। এটা আমাদের রাষ্ট্রীয় বিএমডিসির অনুশোধনে যারা এমবিবিএস বা বিডিএস না, তারা ছাড়া কোনো অবস্থাতেই আপনি ডাক্তার লিখতে পারবেন না, পরিচয় দিতে পারবেন না। বহির্বিভাগ চিকিৎসার ক্ষেত্রে, আউটডোর চিকিৎসার ক্ষেত্রে আমাদের বর্তমানে কোনো নিবন্ধন মানে নির্ধারিত না, কিন্তু কোনো অবস্থাতে যদি কোনো নার্সিং হোম হোক বা কোনো ইনডোরে অন্তবিভাগে রেখে চিকিৎসার জন্য কোনো যদি সুযোগ থাকে, তাহলে এক্ষেত্রে ওই নার্সিং হোম বা প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল যেটাই হয় তার নিবন্ধনটা বাধ্যতামূলক। যে এই ডেলিভারিতে যার কোনো জ্ঞান নাই তাকে দিয়ে ডেলিভারি করানো বা এরকম নিবন্ধনবিহীন এবং ডেলিভারি সেন্টারে ডেলিভারি করানো, এটা আইনত দণ্ডনীয়। এইগুলা বন্ধ করা উচিত। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে এভাবে নির্দেশনা দিব, এগুলো যাতে তারা অভিযান চালিয়ে এগুলো বন্ধ করে নেয়। ডাক্তারদের বিরুদ্ধে হচ্ছে কি, এটা আমরা স্থানীয় প্রশাসনকে আমরা চিঠি পাঠিয়ে দিব যে কোনো অবস্থাতে তারা ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিতে পারবে। অভিযোগ আছে, নিবন্ধন না থাকার পরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জন অফিসকে ম্যানেজ করে চলে এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে আদালতের নিষেধ থাকলেও উপজেলার 90% পল্লী চিকিৎসকই ডাক্তার লিখে রোগীদের প্রতারিত করছেন। গত 20 তারিখে ভুয়া ডাক্তার পরিচয়ে বা উনি হচ্ছে হিজামা করতেছিলেন ফেসবুক এবং ইউটিউব দেখে। তো এই ভিত্তিতে আমরা খবর পেয়ে একটা মোবাইল কোর্ট পরিচালনা করেছি, এবং মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা এই সত্যতা পেয়েছি যে তিনি একজন পল্লী চিকিৎসক, কিন্তু ডাক্তার পরিচয় দিয়ে এবং রিফ্রেশার্স ট্রেনিং টাইপ কিছু কোর্স করে সেগুলো লিখেছেন, এমনভাবে লিখেছেন, রিপ্রেজেন্টেশন করেছেন যে মনে হচ্ছে উনি এই বিষয়ে অনেক বিশেষজ্ঞ কোনো ডিগ্রি প্রাপ্ত আর কি। তো এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি। তাকে মোবাইল কোর্টে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এবং নির্দেশনা দেওয়া হয়েছিল যে যিনি অসুস্থ হয়েছেন তার চিকিৎসার কারণে তার চিকিৎসা ভার বহন করার জন্য। আমরা শীঘ্রই সমগ্র বাঁশখালী উপজেলা জুড়ে এইসব যেসব মানে নামকাওয়াস্তে প্রতিষ্ঠান রয়েছে, ডেলিভারি সেন্টার বলা হচ্ছে, এগুলোর আসলে কোনো অস্তিত্ব থাকার সুযোগ নেই, কোনোভাবে আইনগতভাবে সুযোগ নেই যদি না তারা রেজিস্টার্ড হয় আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা অচিরেই একটা অপারেশন পরিচালনা করব আমাদের ইএচপিও মহোদয় সহ, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বাঁশখালীতে না ঘটে। ভুয়া চিকিৎসা নয়, চাই সঠিক স্বাস্থ্যসেবা। প্রশাসনের চোখে ধুলো দিয়ে মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ হোক, এই দাবি এখন বাঁশখালীবাসীর। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।